আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, আমরা মাগরিবের বিরতির পর আবার আপনাদের সামনে এসেছি লিগ্যাল ভিউ অনুষ্ঠানের মাধ্যমে। আপনাদের সামনে ইমিগ্রেশনের কিছু বিষয় আমরা পূর্ববর্তী সময় আলাপ করছিলাম। আপনাদেরকে আগে বলে রাখছি, এই পর্ব দিস সেগমেন্ট ইজ ভেরি শর্ট টাইম বিকজ 5 o'clock চ্যানেল আইয়ের 5টা সংবাদ থাকবে। সো আমরা চেষ্টা করব প্রিসাইসলি কিছু বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতে। আপনাদের যদি কেউ ফোন করে থাকেন ফোন করবেন, আমরা চেষ্টা করব আপনাদের ফোনের জবাব দিতে, কিন্তু আমার মনে হয় সময়ের স্বল্পতার কারণে খুব বেশি আলোচনা করা যাবে না বা খুব একটা ফোন নেওয়া যাবে না। সো যে বিষয়ে আমি আগে আলাপ করছিলাম উইথ সলিসিটার রাহাত চৌধুরী, সেটা হচ্ছে যে 10 years রুটের যে বিষয়টা, সেখানে 10 years রুটে আমরা যখন দেখি যে ফ্যামিলি লাইফে আবার দুইটা ক্রাইটেরিয়া আছে। একটা, anybody can apply for 5 years and 10 years. What is this significant difference in this route? Significant difference হইল 5-year route আর 10-year route হইল আমরা যেটা জানি হইল financial requirements. No. Within 10 years route, access to child. If you are living with a British citizen child, then you can make after 5 years you will getting indefinitely. Or you got a contract order, then 10 years fulfill the 10 years, you are getting the indefinitely. Well, I mean 5-year route আর 10-year route যেগুলো আমরা হয় parent route, এগুলো দুইটা রুট আছে। সো একটা আছে পার্টনার রুট, একটা আছে parent route. সো parent route যেগুলা এগুলো মনে রাখা আপনার 5-year route-এর যে এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা কোয়ালিফিকেশন লাগে। সো এগুলো যেটা আপনার যে অ্যাপ্লিকেশন করেন 5-year route-এ আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে, আপনার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টও আছে ইন দ্যাট সেন্স। আপনার একটা অ্যাডিকুয়েট মেইনটেনেন্স দেখাইতে হইব, সো মেইনটেনেন্স আর অ্যাকোমোডেশন। 10-year route যেগুলা মনে রাখা আপনার যে একটা কন্ট্রাক্ট অর্ডার আছে, যেমন আপনার হাজব্যান্ড আর ওয়াইফ সেপারেশন হইগুলো, বাট আপনার একটা রাইট আছে আপনার বাচ্চার লোকে আপনার অ্যাক্সেস রাইটস। আমরা যেটা হয় ইমিগ্রেশন রুলে যেটা হয় অ্যাক্সেস রাইটস। আপনার যে অ্যাক্সেস রাইটস থাকে আর আপনার বাচ্চা হইলো মনে রাখা ব্রিটিশ সিটিজেন ও 7 years মনে রাখা আপনার বাচ্চা এই দেশে থাকলো। সো ইভা ব্রিটিশ নাইলে বাচ্চা 7 years থাকতে হইব। আপনার যে অ্যাক্সেস রাইটস হলে আপনি যে সাকসেসফুল হইতা চাইন। ইডোর রুট যেগুলো জেনারেলি আমরা হয় 10-year রুট যেটা। সো আপনার যে কোর্ট অর্ডার মাধ্যমে আপনার যে একটা কন্ট্রাক্ট আছে। আমরা যেটা জানি যে আমরা এক্সপিরিয়েন্স তো নিয়ে আমরা একটা হইতাম পারি যে আপনার যে কন্ট্রাক্ট অর্ডার থাকে, আপনার অ্যাক্সেস রাইটস আছে, দ্যাট ইজ নট দি এন্ড অফ দ্য ম্যাটার। আরো একটা ক্রাইটেরিয়া আছে যে আপনি দেখাই দিব যে আপনার একটা অ্যাক্টিভ ইনভলভমেন্ট আছে ইন দ্য চাইল্ডস আপব্রিঙ্গিং। সো এই জিনিসটা ইজ ইজি টু প্রুভ। মনে করেন যে আপনার কন্ট্যাক্ট থাকে একটা কন্ট্যাক্ট সেন্টারও। আমরা জানি বিভিন্ন ক্লায়েন্ট হলে ফ্যামিলি কোর্টে একটা অর্ডার দিব যে তুমি তাই সুপারভাইজ কন্ট্যাক্ট করো ফর 1 hour 2 hours a week. ইডোর যে কন্ট্যাক্ট আছে ইজ ইজি টু প্রুভ বিকজ আপনি কন্ট্যাক্ট সেন্টার তো আপনি একটা লেটার আনতে পারবা, আপনার পেমেন্ট রিসিপ্ট, তারপর বিভিন্ন এভিডেন্স আপনি দেখাইতে পারবা। Problem is in these types of cases where monoka contact it takes place in the আমরা যেটা হয় community. monoka আপনি বাচ্চারে পার্ক লইয়া গেলা, একটা রেস্টুরেন্টে গেলা, ইডো প্রুফস যেগুলা independent evidence is quite difficult to show. তো আমরা যেগুলো অ্যাডভাইস দেই, আমরা যেটা অ্যাপ্লিকেশন ফর্ম সময় এক্সটেনশনের সময় whether it's 5-year route or 10-year route, আপনার সবসময় একটা এভিডেন্স রাখবা, যে একটা প্রুফ আছে যে আমি বাচ্চার লগে আমি একটা রিলেশনশিপ আছে। মনে করেন যে আপনি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেন, আপনি একটা ব্যাংক ট্রান্সফার করেন জানো, সো ব্যাংক ট্রান্সফার হলে ইউ ক্যান শো ব্যাংক স্টেটমেন্টস, আপনার রিসিপ্ট থাকবো। আপনার যে কোনো গিফটস যদি বাচ্চারে লইয়া যান, কোনো রেস্টুরেন্টও যান, আপনি রিসিপ্ট রাখবা, গিফট রিসিপ্টস আপনি ফটো তুলিয়া রাখবা, বিকজ এভিডেন্সিয়াল যেটা ইজ কোয়াইট ডিফিকাল্ট টু প্রুভ, যেখানেও মনে করেন আপনার যে কন্ট্যাক্ট হয় আউটসাইড অফ দ্য কন্ট্যাক্ট সেন্টার। So all the problems আমরা যেগুলো আমরা ফেস করি, মনে করেন আমরা প্যারেন্ট রুটে অ্যাপ্লাই করি, whether it's 5-year route or 10-year route, because initially contact is fine, contact center সবটা এভিডেন্স হয়ে যায়, আমরা 30 মাসের লগে আমরা অ্যাপ্লিকেশন করার পরে আমরা পাই, so leave to remain for 30 months. It's only মনে করেন আমরা যেটা এক্সটেনশন করার চাই, at that point problem হয়ে যায়, because ultimately friction থাকে, so husband and wife friction. So আমরা জানি যে in that situation আরো সনে সাপোর্ট করতে নাই। So ultimately it's up to you to provide the evidence as much as possible. আপনি যদি বাচ্চারে দেখুন once a week, twice a week, আপনার ডাক্তারের লেটার থাকতো নাই, টিচার আপনি কি মানে স্কুলও যাই না বাচ্চারে লইয়া, so either independent evidence আপনার কাছে থাকতো নাই। So basically বাচ্চারে যে কন্ট্রাক্ট অর্ডারটা আছে, it is not absolute and final. Something you can, this is something means initially leave to remain for একটা weapon, but throughout the
টাইম আপনার উচিত হইব যে খালি কন্ট্যাক্ট নেয় বাচ্চার আদার্স যে ইয়েগুলো আছে আপব্রিঙ্গিং এর যে ম্যাটারগুলো আছে জিপির লয়ে কন্ট্যাক্ট রাখা স্কুল ও প্যারেন্ট মিটিংও যাওয়া এবং পার্টিসিপেট করা যদিও এটা কইব যে হয়তো মাদার ও ফাদার হুয়েভার দ্য কাস্টোডিয়ান টাইম ফাইবার হয়তো প্রেফারেন্স বাট আমি সেকেন্ড পার্টি যে ইয়েতে আছেন তাই তো ট্রাই করতে হইব তার লগে বিকজ এজ এ প্যারেন্ট হি হ্যাজ এভরি রাইট টু নো সো এন্ড সো ফোর্থ সো দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট এবং আমিও প্র্যাকটিসিং লাইফে অনেকগুলো ম্যাটার দেখা যায় যে 10 years ফুলফিল previously it was a 6 years same matter it was 6 years discretionary I got some matter very frustrating যে indefinitely সময় তারা শেষে করছে না there are some gap কন্ট্যাক্ট যে গ্যাপ আছে বা কন্ট্যাক্টে আমরা ফুল এভিডেন্স নাই সো এন্ড সো ফোর্থ আমরা তোমার ইন্ডিপেন্ডেন্টলি পেতাম না this is a very carefully যে 6 years or 10 years whichever the time এটা মানে মেইনটেইন করা যাইতে হবে so under this rule another হইছে যে 25 years old and half of his life spent in this country এই ক্রাইটেরিয়ার একটু যদি ডিটেইলস দেওয়া যায় অনেকে হয়তো দেখা গেছে যে half of the time or 10 years এই দেশে আছে তাহলে হয়তো হ্যাঁ he or she can make an application. Yeah. So what is this? Either rules that আমরা হয় again it falls under human rights basically but it provision as a private life provisions as a paragraph 276 AD যেটা হয় আমরা so basically আপনার যে 18 তনি 25 বছর বয়স থাকে ও under 25 so মনে করেন আপনার between 18 and 25 আপনার যে বয়স থাকে আপনার যে half your life আপনি মনে করেন out of 25 years after 13 years after takhla idesho 12 years takhla bidesh as long as more than half your life apne criteria jegula igu fulfill korte parben আমরা জানি আর কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোনো ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস এগুলা কোনো রিকোয়ারমেন্টস নাই so it's quite a straightforward যেগুলা provision basically depend করব আপনি কতদিন বিদেশে থাকুন আর সেকেন্ড জিনিস হইলো আপনার এজ তো আপনার এজ একটা বয়স একটা ইগু ফরতে হইব মনে করেন 18 তনি 25 বছর আর আপনার যে স্টে ইন দিস কান্ট্রি মাস্ট বি হাফ অফ ইওর এজ হাফ অফ ইওর লাইফ আর আমরা যেটা কইতাম আগে যেটা আমরা প্রোগ্রাম যেগুলা স্টার্ট করছি ইগু 10 ইয়ার রুটে সো প্রাইভেট লাইফ যেগুলা প্রভিশন ইগু কোনো 5 ইয়ার রুটে কোনো সেটেলমেন্ট হয় না ইট ইজ 10 ইয়ার্স আফটার 10 ইয়ার্স ইউ আর আপনি ইনডিফিনিটলি সো ইট ডাজন্ট ম্যাটার মনে করেন আপনি যদি 15 বছর বিদেশে থাকছেন it doesn't matter আপনি এই টাইমগুলো আপনি কাউন্ট করতে পারতেন না বিকজ আপনি যে তারিখ তনি পারমিশন পাইবা ও তারিখ তনি আপনি 10 ইয়ার্স কাউন্ট করতে ওকে there is an interesting matter just came into my mind কেউ যদি 10 years legally এই দেশে থাকলো after 10 years হয়তো মানে he doesn't know that 10 years rules exist or for some reason he's after 10 years he became illegal and after 2 or 3 years he discovered that I had a 10 years legal life in this country can he then make an application technically yes because as long as after 10 years continuous after lawful residence থাকে it is a deposit it's like a deposit so আপনার regulations একটা হয় আপনার যদি 10 years legally যদি আপনি থাকেন আর যদি প্রুফ করতে পারেন afterwards কি তো হইছে it's not that relevant so main জিনিস হলো আপনার continuous 10 years থাকতে হইব so if you have the 10 years lawful residence even afterwards after যেগুলা example দিলাম maybe after 28 days 1 month আপনি overstay হয়ে গেল you forgot that আপনার visa extension করতে we know that happens reality হইলো that happens আর মনে করেন আপনার আটা বলি গেছেন আপনার visa মনে হচ্ছে আপনি 2019 শেষ হয়ে গেছে 2018 in that sort of situation if you আপনি যদি 10 years যদি accumulate করতে পারেন আপনার lawful residence then technically আপনি পারবা but there's another provision there which makes it quite interesting যেগুলা home office rule change forces and আপনার application যেগুলা has to be within 14 days of your leave expiring so on technically অনেক ম্যাটার দর্শক শ্রোতাবৃন্দ আমরা আগেই বলেছিলাম আমাদের অ্যাপোলজি এবং আমাদের টাইম কনস্ট্রেইন যে আমরা এই সেগমেন্টটা দ্রুততার সাথে শেষ হয়ে যাবে এবং সেইভাবে আমরা সন্ধিক্ষণে চলে এসেছি আমাদের উই আর গোয়িং টু ক্লোজ আওয়ার দিস সেশন অ্যান্ড ইনশাল্লাহ আমরা আগামী 2 সপ্তাহ পর আপনাদের সামনে আবার লিগ্যাল ভিউ অনুষ্ঠানে আসব এবং ইমিগ্রেশন আইনে অনেক জটিলতা আছে অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আমরা চাই আপনাদের সামনে তুলে ধরতে রাহাত চৌধুরী হি ইজ এ ভেরি কম্পিটেন্ট সলিসিটর অ্যান্ড আমি যতটুকু চেষ্টা করি যে সকল বিষয় আপনাদের মনের মধ্যে অনেকের মনের মধ্যে আসে এবং সেগুলোর হয়তো আপনারা উত্তর খুঁজে পান না আমরা চেষ্টা করেছি আজকে আগামীতেও আমরা চেষ্টা করব এই সকল বিষয় এবং ইটস এ হিউজ ল
ইটস নট সামথিং স্পেসিফিক ম্যাটার। ইমিগ্রেশন আইনে প্রায় 70 ইয়ার্সের একটা হিস্ট্রি আছে এবং এখানে অনেকগুলা লেজিসলেশন আছে, অনেকগুলা ক্রাইটেরিয়া আছে, অনেকগুলা ম্যাটার আছে যেগুলো আমাদেরকে ডিসকাস করলে ডে অ্যান্ড নাইট উই ক্যান ডিসকাস ইট। এনিওয়ে, আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে আজকে ফ্যামিলি প্রভিশনস নিয়ে আলোচনা করতে, যেটাকে আমরা 276D বলি। এই বিষয়ে আমরা আলোচনা করেছি। ইনশাআল্লাহ আগামীতে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে থাকবেন। আগামী সপ্তাহে এর পরের রোববারে আমরা আপনাদের সামনে আবার লিগ্যাল ভিউ অনুষ্ঠানে লাইভ আসবো। বাট আমাদের অনুষ্ঠানটা সবসময় ফেসবুক এবং ইউটিউবে আপনারা পাবেন, চ্যানেল আই লিগ্যাল ভিউ অনুষ্ঠান, এবং পরবর্তীতে এটা আবার পুনঃ আপনাদেরকে দেখানো হবে, রেকর্ডেড ওয়ান। সো আপনারা সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং আগামীতে আপনাদের সাথে দেখা হবে এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।